মাওলানা মুহাম্মদ মনে বড় আশা ছিল যাব সোনার মদিনায় ডানা যদি দিত আল্লাহ ওরে যেতাম সোনার মদিনায় আল্লাহ محمد وليالي سيدنا হাম্মাদ ব্যতীত ভুবনে আনন্দ লগরি আজকে মোদের খুশির দিন এই পাপীর জগতে তাশরীফ আনিলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা وليالي سيدنا মোহাম্মদ যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এক শীষ ফুল আমি এক শীষ ফুল আমি মনেরি কাবা যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহ মাওলানা মুহাম্মদ সেজদায় পড়ে কান্দে নবীজি উম্মতি বলে জারে জার মাপে করিয়া দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহ হাম্মাদ ওয়ালায়ালি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালায়ালি সাইয়্যিদিনা মুহাম্মদ আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি লা ইলাহি কবুল করো লা ইলাহি কবুল করো আমার বন্দগি আমার জীবন আমার মরণ আমার বন্দগি আল্লাহ محمد وليالي سيدنا
মোহাম্মদ লা ইলাহা কালিমা লা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা লা পড়ো লা ইলাহা লা কালিমা লা মানুষ মরিলেই মুর্দা হয় বলেন মানুষ মুর্দা হয় মরণ কালে যেতে মুর্দা ভয় পায় আগে দিও নবীজির কালেমা তারে পরে শুয়ায় কবরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লা ইল্লাল্লাহ বলেন মানুষ মরিলে পড়েন মানুষ মরিলেই মুর্দা হয় কবরে যেতে মুর্দা ভয় পায় আগে যাবে পাঁচ ওয়াক্তের নামাজ তারি পরে যাবে সোনা তোমার লাশ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা একসাথে লা ইলাহা মানুষ মরিলেই মুর্দা হয় বলেন মানুষ হয় হাসরে যেতে মুর্দা হয় পায় আগে দিও আল্লাহর কোরআন তারি পরে যাবে সোনা তোমার লাশ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা মানুষ মরিলেই মুর্দা হয় বলেন মানুষ হয় বলেন মানুষ দাওয়াই মিজানে যেতে মুর্দা হয় পায় আগে দিও দানি খৈরাত তারে পরে যাবে সোনা তোমার লাশ লা এটা টুলির ব্যবস্থা করেন এটা বড় টুল এইটা নাই ওই দিক থুতি হবে আওয়াজ যাচ্ছে না লা ইলাহা লা কালিমা লা ইলাহা মানুষ মরিলেই মুর্দা হয় বলেন মানুষ দামাই বলেন মানুষ দামাই পুলসিরাতে যেতে মুর্দা ভয় পায় আগে দিও 30টা রোজা তারে পরে যাবে সোনা তোমার লাশ লা ইলাহা লা কালিমা লা ইলাহা লা জোরে লা ছোট তানে একটু বড় তানে একটু বড় তানে লা ইলাহা কালিমা লা 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 জোরে লা ইলাহা পড়েন লা ইলাহা মানুষ মরিলেই মুর্দা হয় বলেন মানুষ হাওয়াই শেষ বিচারে যেতে মুর্দা ভয় পায় আগে দিও স্বামীর খেদমত তারি পরে দিও আমার কবরে কালিমা লা আরলা
লা লা কালেমা লা 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 পড়লা। তাহলে মেয়ে তুমি এইটাই বসো, চেয়ার দাও কেনে দাও, এইটা বাইরে যাক। কালেমা লা ইলাহা, দেখো এদিকে আগে দাও, ওইদিকে আগে যাবো, ওইদিকে। লা লা কালেমা লা ইলাহা, লা কালেমা লা, ওই দুয়ারে দেন। লা লা পড়ো লা ইলাহা, লা কালেমা লা, লা জোড়ে লা ইলাহা। আস্তে 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 আস্তে। ওকে নেই, ওকে নেই, চেয়ারটা নিয়ে আসেন, নিয়ে এসে মুখ অমনি দেন। লা ইলাহা, বেশি দূর হয়ে গিয়েছে, এদিক চেয়ার আগে দেন, চেয়ার আগান। লা ইলাহা, আমি বলছি মানে এই চেয়ার, চেয়ারের মুখ অমনি দেন যাতে মাইকের আওয়াজটা বাইরে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, ওরকমই হবে। কালেমা লা ইলাহা, মানে ওইদিকে আওয়াজ যাচ্ছে। লা ইলাহা, লা লা কালেমা লা ইলাহা। মানুষ মরিলেই মরে দামাই বলেন, মানুষ দামাই বলেন মানুষ। হাওয়াই ধন সম্পদ টাকা পয়সা কিছুই নাই, ধন সম্পদ টাকা পয়সা কিছুই নাই। আগে যাবে তাহাজ্জুদের নামাজ, তারি পরে যাবে সোনা কবরে। কালেমা লা আর লা ইলাহা, লা পড়ো লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা চলবে কার? করলাম কার প্রশংসা? কার প্রশংসা করলাম? কথা বলেন। নামাজ পড়তে কে বলেছে? কোরআন পড়তে, জিকির করতে, সবকিছু করতে কে বলেছে? বলেছে আল্লাহ তাআলা। দেখেন কি সুন্দর করে একটা সুন্দর তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করে দিল। দেখেন এখানে কিন্তু সবাই আসতে পারে না, পারে বলেন? সবাই আসতে পারে না। এজন্য আল্লাহ যার হিদায়াত দেয়, যার ঈমান দেয়, সে আসতে পারে। তার বলুক আর না বলুক, সে এই কথা শুনলে সে আগে আগে আসে। আর কিছু লোক আছে শুনেও কয় খাতি দিবিন কি দিবি না, নে যে কি করবানে, আছে না? খাতি দিলে তো যাবো নে, এত কষ্ট করে অত দূর হেঁটে যাব, খাতি দিলে আবার যায় না কিরা বলেন? আছে কি আছে না? তবে বিরিয়ানি রান্না করে দিলি লোক বোধহয় ঠেকানো যায় না। খেসরি ভাতে যদি লোক হয় আর ভাত না দিলে লোক হয় না, ঠিক কিনা? হয় বলেন? জিলাপি দিলে লোক হয়, বাতাসা দিলি লোক হয় না। এটা কি বিশ্বাস করলেন? বাতাসা কল দিলি লোক হয় না। কালেমা লা ইলাহা, লা লা কালেমা লা ইলাহা, লা পড়ো লা ইলাহা, লা কালেমা লা ইলাহা, লা জোড়ে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা লা ইলাহা। মাগো নামাজে রোজা ছাড়িও না, আল্লাহর কোরআনি ভুলিও না। কোরআনি ভুলে কবরে গেলে কবরে শান্তি পাইব না। লা ইলাহা, লা কালেমা লা ইলাহা। এসো রে মুমিন পড়ো রে কালেমা।
না, সময় কিন্তু আর বেশি না, অন্ধকারি কবরে কঠিন আযাব, কুরআনি সারা উপায় নাই, আর লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা হাসিবি রব্বি জাল্লাল্লাহ, হাসিবি লিল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা লা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রশংসা করলাম কার? কথা বলেন। আমাদের উপরে আসমান, মাথার উপরে কয়টা? কয়টা বলেন? 7টা। আসমানের মালিককে, জমিনের মালিককে, মৌতের মালিককে, সব কিছুর মালিককে। আমাদের আব্বা কয়জনা? 3 জনা। কয়জনা? কয়জনা? 1 নম্বর হলো আদি পিতা আদম আলাইহিস সালাম, 2 নম্বর জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, বলেন ঠিক কিনা? আর আমাদের 3য় আব্বা হলো জন্মদাতা পিতা, সুবহানাল্লাহ, বলেন কি পিতা? জন্মদাতা পিতা, বলি সুবহানাল্লাহ। আমাদের নেতার নাম কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছে কি? আছে। কত কত লোক কয় আমাদের নেতা নাকি জাতির পিতা শেখ মুজিব। কে বলেন? তাহলে তো আমরা মুসলমান হতে পারলাম না, নামের মুসলমান, ঠিক কিনা বলেন? কারণ আমাদের নেতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বলি আমার ভাই তোমার ভাই, আমাদের নেতা হলো শেখ মুজিব, ঠিক কিনা বলেন? আছে কি? আছে না? এই জন্য এখন আর নেতা নেই, নেতাও নেই, খেতাও নেই। আছে বলেন? নেতারা চেয়ারে বসে থাকে, খেতারা মারামারি করে মার্ডার হয়, ঠিক কিনা বলেন? হয় কি হয় না? দেখেন যারা সরল সোজা তারাই মরে, আর নেতাদের বুদ্ধি কোন, যারা 2 কেজি চাল খায় তারাই মারামারি বাদায়, ঠিক কিনা বলেন? বাদাই কি বাদাই না? কিছু লোক আবার বলছে হুজুর এবার যে বেকায়দা হয়ে গেল। আমি বললাম কি কায়দা হয়ে গেছে? চুয়াডাঙ্গা থেকে বলছে। তা আমি বললাম কি হয়েছে? বলছে যা ভাতা মাতা পাতাম আর বোধহয় পাবো না, হাসিনা চলে গিয়া। হাসিনা চলে গিয়েছে, ভাতা বোধহয় আর পাবো না। কি পাবো না? নে ভাতা ছিল না, মানুষ চলিনি। বলছি ভাতা ছিল না, মানুষ তো বেঁচে ছিল, কি বলেন? খাইনি। যে আল্লাহ কিন্তু সৃষ্টি করেছে, সেই আল্লাহ কিন্তু আহার দেবে, ঠিক কিনা? দেবে কি দেবে না? আল্লাহ বলেছে আমি পেট দিয়েছি, আমি তোমাদের জন্য আহারও দেবো, বলি সুবহানাল্লাহ। দেবে কি দেবে না? কথা বলেন। আল্লাহ বেনামাজেরও খাতি দেয়, সুদখোরেরও দেয়, ঘুষখোরেরও দেয়, দেয় কি দেয় না? সব গলির দেয়, দেয় না? এই জন্য আল্লাহ বলছে বাইসে খাতি হবে। বাইসে কি করতে হবে বলেন? বাইসে খাতি হবে। কিন্তু আমার মা বোন তো বাইসে খায় না, মা বোনের আবার লোভ বেশি, ঠিক কিনা? কথা বলেন। হাসিনা ভাষণ দেয়ার বলে আমি তোমাদের মা, কারণ ভোট নেওয়ার জন্য কত লোক চকলেট দিয়ে যায়, আর আমার মা বোনের মন হয়ে যায় নরম, ঠিক কিনা? আছে কি? আছে না? অনেকে আছে যদি কেউ চকলেট হাতে দেয়, আসলে আমার মা বোনের মনটা খুবই নরম। এদের কাছে কেউ যদি কোনো কথা একটু কয়,
তো সেই কথা তারা মেনে নেয়, ঠিক কিনা বলেন? মানে না? এই জন্য মা বোন, আমাদেরকে কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছে ভোট যদি দিতে হয় ইসলামের পথে দেওয়া লাগবে, ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা কি বলেন? আমরা মুসলমান। ভোট যদি দিতে হয় একজন নামাজি লোককে দেব, ভোট যদি দিতে হয় একজন ইমানদারকে দেব। বেনামাজিদের দিয়ে লাভ আছে? কথা বলেন। এ বলে আমলিগ ভালো না, ও বলে বিএনপি ভালো না। বিএনপিও তো এ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল এর আগে বিএনপিরা, এরাও তো কোন চুরি করিনি, ঠিক কিনা বলেন? এরাও তো কোন চুরি করিনি। তাহলে সব চোরের চিনা হয়ে গেছে, সব চোরের চিনা হয়ে গেল। এখন আমাদের আজহারির মতো হুজুরের ভোট দেওয়া উচিত, ঠিক কিনা? নির্বাচনে মিজানুর রহমান আজহারি দাঁড়াবে। এইবার উনি যদি দাঁড়ায়, আপনাদের দোহাই লাগি মুসলমান কবরের শান্তি যদি নিতে চান, আজ জান্নাতে যদি জাতি চান, তাহলে আজহারিকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা সরকার বানিয়ে নেব। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা তো তা বুঝিনি। বিএনপি করলে কি আমাদের কবরে আযাব হবে না? আমলিগ করলে কি কবরে আযাব হবে না? সহজ হবে? আল্লাহ বলছে তোমাদের নাম মুসলমান, তোমরা যদি ভোট দিতে হয় ইসলাম পক্ষে ভোট দাও। কোন পক্ষে? কোন পক্ষে? কোন পক্ষে বলেন? দিয়া লাগবে কি লাগবে না বলেন? লাগবে কি লাগবে না? হাসিনা ভাষণ দেয় বলি আমি তোমাদের মা, আমি তোমাদের মা। তা আমি ভাবতেছি ও যদি আমাদের মা হবে, ও প্লেনে উঠে ভারতে চলে গেল, ছেলে পেলে করে তো আসলের মোদি নিয়ে যাবে নাকি, ঠিক কিনা বলেন? ও যদি মার মতো মা হবে, তাহলে ছেলে পেলে করে তো নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? হবে কি হবে না? ওরা মার আমাদের দরকার নেই, আছে নাকি বলেন? যেই মা হিন্দুদের খ্রিস্টানদেরকে ভালোবাসে, আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদকে কারাগারে রেখে উনি নিজে হাতে মেরে ফেলল। কথা বলেন, ও আবার কেমন মা? কথা বলেন। হিন্দুদেরকে বেশি প্রশ্রয় করে, হিন্দুদের বেশি ভালোবাসে, কিন্তু মা বোনেরা যেদিন উনি পদত্যাগ করবে তার 5 দিন আগে বলতেছে যারা জামাত ইসলাম করবে, যারা শিবির দল করতে যাবে, ইসলামী দল করতে যাবে, আমি তাদেরকে জেলে পাঠাবো। কিসে পাঠাবো? কথা বলেন। জেলে পাঠাবো। তার মানে দেখেন, আমি একটা জিনিস দেখি, যারা খারাপ কাজ করে এরা জেলে যায় না, যাই। কথা বলেন। নিজাম হুজুর কোরআনের বক্তব্য দিত, তার দিল ফাঁসি। করল কি? ও করলটা কি বলেন? ভালো কাজ করেছে? মন্দ কাজ বেশি করেছে। ও কি জানি যে কোরআনের হাফেজের কত মর্যাদা? ও কি জানি যে কোরআনের আলেমের কত সম্মান? জানে? কথা বলেন। জানে না। ভারতে যেয়ে ষড়যন্ত্র করেছে, বাংলাদেশের লোক আমি রাখবো না, এই জন্য বন্যার পানির গেট সব খুলে দিয়েছে। ভারতের পানি বাংলাদেশে দিস, কনে দিচ্ছে? ও কি আমাদের ভালো চাই? কথা বলেন। 17 বছর যদিও ক্ষমতায় ছিল, জোর দখল করে মায়ের দৌড় করে চুরি চারি করেছিল, ঠিক কিনা বলেন? ছিল কি ছিল না? তবে আর 2 বছর যদি থাকতো তে মানুষজন শেষ, ঠিক কিনা বলেন? কত হুজুর যে মৈত্য বোধহয় ক্ষমতা থাকতো না, বলেন ঠিক কিনা? আছে কি আছে না বলেন? আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন গো মা, মাইক জীবনেও ভালো হবে না। আমার মা বোনেরা এবার খেয়াল করে শুনবেন গো মা। ও সোনার মা বোনেরা, আমরা নামাজ পড়বো আল্লাহর খুশির জন্য। কার খুশি? কার খুশির জন্য? কথা বলেন। আল্লাহ বলেছে যদি তোমরা যদি খেলা দেখতে চাও, খেলা যদি করতে চাও, এর খেলার প্রতিযোগিতা হবে কাল কিয়ামতের মাঠে। কোন জায়গায়? কোন জায়গায় বলেন? হবে কি হবে না? আর ওবায়দুল কাদের কি বলে জানেন? কথায় কথায় উনি কয় খেলা হবে। কি হবে? এইবার খেলা হবে। খেলা না করেই চলে গেল, খেলা না করেই চলে গেল, গোলও দিল না, খেলা না করে চলে যায়। একটাই ভাষণ যে এইবার খেলা হবে। এইবার কি হবে? কথা বলেন। এই ভাষাটা কি ভালো বলেন? এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে ওর ভাষাই ভালো না, ওর ভাষা।
আর হাসিনা হুমকি দেয় জামাত ইসলাম এবং বিএনপি যারা আছে সবগুলি জেলে পাঠাবো বাড়াবাড়ি করলি। কি করলি? আয়না ঘরে কত লাশ বের হইলো। আবার কিছু কিছু জায়গায় দেখা গেল আয়না ঘরের ভিতরে বস্তার ভিতরে মানুষ চুরিয়ে চুরিয়ে গোস্ত বানিয়ে পুঁতে থিয়েছে। করেছে কি ও? কথা বলেন। আমার মনে হয় ওর মতন মহিলাকে যদি ফাঁসিও দেওয়া হয় তবু মনে হয় আমাকে তৃপ্তি মিটবে না। ও যা করে গেছে, ঠিক কিনা বলেন? মিটবে? মিটতে পারবে না মা। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি ফিরআউনকে যেমন পতন করেছিলাম, উতবা সাহেবাকে পতন করেছিলাম, নমরুদ দুনিয়ায় বাড়াবাড়ি করেছিল, নমরুদ কিন্তু টিকতে পারে নাই, ফিরআউন কিন্তু টিকতে পারে নাই। আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে কারো টিকতে দেব না। বলেন ঠিক কিনা? দেবে নাকি বলেন? দেবে নাকি বলেন? কারণ ফেরাউনের বৈশিষ্ট্য ছিল খারাপ, আবু জাহেলের বৈশিষ্ট্য ছিল খারাপ। মাগো, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে পতন করে দিল। কি দিল? পতন দিল কি দিল না? কথা বলেন, দিল কি দিল না? কেউ কি ভাবে নাকি এই সিয়াস ছেড়ে চলে যাব? ভাবে? কিন্তু মাগো, এই সিয়াস তো কারোর জন্য চিরস্থায়ী না। এই সিয়াস ছেড়ে আমি চলে যাবার একজন আসবে কি আসবে না? বলেন কে বলেছে? আল্লাহ তাআলা বলে দিয়েছে। সোনার মা বোনেরা, এই জন্য আমি আপনাদেরকে বলি, নামাজের পক্ষে চলবো। কোন পক্ষে? কোন পক্ষে বলেন? সুমাইয়া যেমন কোরআনের জন্য জীবন দিলেন, বেলাল যেমন কত কষ্ট করলেন, মা সুমাইয়ার মতো মহিলা হন, সুমাইয়ার মতো তাসবিহ পড়েন, সুমাইয়ার মতো তাসবিহ পড়েন, সুমাইয়ার মতো কোরআন শরীফ পড়েন, আর রাবিয়া বসরির মতো ওলি হওয়ার স্বপ্ন দেখেন। সুবহানাল্লাহ বলেন। আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? আছে না? কত লোক কয় আমি না স্বপ্ন দেখেছি। কি দেখেছি? স্বপ্ন হবে স্বপ্ন, আর আমি বলি স্বপ্ন দেখেছি। কথা বলেন, আছে কি আছে না? তুমি মাগো, কালকে হরিণাকুণ্ড ওয়াজ করলাম, একজন মা এসে বলতেছে আমি না ছোটবেলা থেকে নবীর আশিক। কার আশিক? নবীর আশিক বলতে নবীর আশিক, নবীর আশিক। বলতেছে আমি ছোটবেলা থেকে নবীর স্বপ্ন দেখি, কিন্তু কিছুদিন আগে দেখলাম ঘুমের ঘরের ভিতরে আমি নবীজির রওজা মোবারক দেখলাম এবং নবীর চেহারাও দেখলাম। সুবহানাল্লাহ। এখন একটা কথা কি, গরিব মানুষ যদি একটা স্বপ্ন দেখে, ভালো স্বপ্ন, এ যদি কোনো বড় লোকের কাছে যদি কয় এবু আমি না একটা স্বপ্ন দেখেছি, ও কবি যে তোর মতন লোক স্বপ্ন দেখে, দূর হয়ে যা। আছে কি আছে? দামই দেয় না। আবার বড় লোকেরা যদি স্বপ্ন দেখে কয় যে হ্যাঁ তুই দেখতে পারিস, তুই দেখতি, কারণ গরিবের স্বপ্ন অবিশ্বাস করে না, কয় যে তুই আবার কিভাবে দেখবি। কথা বলেন, আছে কি আছে না? কিন্তু আল্লাহ তাআলা বলে দিল, আমার নবীজির রওজা মোবারক যদি না দেখতে পারো, যদি না যেতে পারো, শয়নে গোপনের ভিতরে আল্লাহর কাছে প্রশংসা করবার বলবা, আল্লাহ স্বপ্নের ভিতরে ঘুমের ঘরের ভিতরে নবীর রওজা মোবারক দেখিও। সুবহানাল্লাহ বলেন। কি দেখায়ও? নবীর রওজা মোবারক। বলেন ঠিক কিনা? আছে কি আছে না? বলেন। আমার দয়ারে নবী কান্দেন শুইয়া মদিনার ওই দেশে রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে, থাকে তো যদি পড়েন, থাকতো যদি আমার যাইতাম উইরা উইরা রে, নবীর আমার দয়ারে নবী কান্দেন শুইয়া মদিনার ওই দেশে রে, থাকতো যদি আমার নৌকা যেতাম ভেসে ভেসে এলা। সিয়াদ এদিক দিয়ে দেন তো। ইল্লাল্লাহ কালিমা লা একেন দেন, কালিমা লা ইলাহা
লা লা